গুড আফটারনুন ফ্রেন্ডস। চলছে আমের সিজন, তাই আমের চিলি চাটনি আজ রান্না করলাম। কেমন করে করলাম, কি কি দিয়ে করলাম সব দেখিয়ে দিচ্ছি। চলো, আম কেটে নিয়েছি, রয়েছে এক থালা আম, রয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। পুরো চাটনিটা চিনি দিয়ে তৈরি করবো, তাই রয়েছে চিনি। আর নুন ছাড়া রান্না অসম্পূর্ণ থেকে যায়, তো নুন তো লাগবে। চলো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা সাথে থেকে দেখে নাও, আর সিজনে বানিয়ে ফেলো এরকম জেলি চাটনি। দেখো, সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ভালো করে একদম ভেজে নেব। তো সোমবারের একটা যে সেন্ট, সেটা তো সবাই জানো, বিভিন্ন রান্নায় বিভিন্ন রকম সোমবারে ইউজ হয়। 5 ফোড়ন দিয়ে জেলি চাটনির অসাধারণ স্বাদ হয়। তো তেলের মধ্যে এখন আমি দেখো আমের যে কাটা টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি, আর আটিটাও দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে ওই আমের জেলি চাটনির মধ্যে আটি খেতে অনেকেই ভালোবাসে, তাই সিডটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন গুঁড়ো। ভালো করে এই নুনটা যখন আমের মধ্যে পড়ে যাবে, তখনই আম থেকে জল ছাড়তে শুরু করবে। যতক্ষণ জল ছাড়বে ততক্ষণ এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ছাড়া কালার আসবেই না, তোমরা সবাই জানো। তো দেখো, এই আমের চাটনি আমার বাড়িতে এই সিজনে রোজ দিন করতে হয়, যদি সংরক্ষণ করে রাখতে হয় বন্ধু। তবুও দেখি ও চামচ দিয়ে তুলে তুলে খেয়ে শেষ করে ফেলে, তো আমাকে প্রায়ই করতে হয় বলতে পারো। তো সেই জন্য দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দিইনি, কারণ এই আচার বা এই চাটনিটা যে আমি বানাচ্ছি আচারের মতনই হয়ে যায়, তো সেটা কিন্তু বেশি তেলে নয়। দেখো চিনি দেওয়াতে কি সুন্দর যে আমের যে রস, সেই সুন্দর রসটা কিন্তু নিঃসৃত হচ্ছে। তো যতক্ষণে আমের টুকরোগুলো সুন্দরভাবে মিশে না যাচ্ছে, ততক্ষণ বুঝবে আমটা কিন্তু কষিয়ে তাই কষিয়ে নেওয়ার জন্য ঘন ঘন নাড়া দিতে হবে, নইলে চিনিটা লেগে যাবে, টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো দেখো, যতই নাড়ছি আমের টুকরোগুলো কিন্তু ভেঙে ভেঙে জেলির মতন হয়ে গেল। আর এই যে এইরকম অবস্থায় যখন আসবে, বুঝতে হবে এটা কিন্তু রেডির দিকে হয়ে গেছে। তো দেখো, এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আর চিনি দিয়ে কিন্তু দুর্ধর্ষ স্বাদ হয়। তো আমি এর মধ্যেও একটা মশলা দিয়েছি, 5 ফোড়ন, মৌরি গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, যেটা আমি ভাজা করে পেস্ট করে রেখেছি, সেটাও কিন্তু আমি নামানোর আগে আধা চামচ দেবো। তো সেটা আমি আর এই শর্ট টাইমে দেখাতে পারলাম না। তো দেখো কেমন ফুটফুট করে ফুটছে, জেলির মতন হয়ে গেছে না? এর মধ্যে কিন্তু এই দেখো আচারের মতন, আর একটু শুকলেও কিন্তু এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে, তখন আচারের মতন হয়ে যাবে। তাতে কিন্তু তোমরা ভিনেগার ঢেলে রেখে সংরক্ষণ করতে পারো, যতদিন যাবে এক বয়াম আচার, ততদিন তোমরা খেতে পারবে। চিনি লেগেছিল, চিনিটা দেখিয়ে দিচ্ছি। আম তো লাগবেই, যত সুস্বাদু রসালো আম হবে চাটনি ততই টেস্ট হবে। আর দেখতেও কেমন সুন্দর হয়েছে, দেখো কেমন লাগলো আমের চাটনির এই রেসিপিটি, জানিও। ভালো থেকো, টাটা।